নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটি মজাদার হেলদি টিফিন। এটা সবারই ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই। দেখুন আমি এখানে গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে এটাকে আমি গ্রেট করে নিলাম। আপনারা আমাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, তবে যেগুলো চট করে গলে যায় সেই সব সবজি দেওয়াটাই ভালো। আমি এখানে গাজর দিয়েছি আর এখানে আলু ব্যবহার করছি। আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এটাও গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে চট করে মানে সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে, ভালোও লাগবে খেতে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে লঙ্কা কোচানো লঙ্কাও দিতে পারেন। আমার বাচ্চারা খাবে তাই দিলাম না, আপনারা বড়রা চাইলে দিতে পারেন। ছোট ছোট করে একদম সরু সরু করে একদম কুচি করে নিয়েছি। পেঁয়াজটা গ্রেট করলে ভালো লাগবে না, তাই আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। এটা সুন্দর মজাদার একটা রেসিপি, বাচ্চাদের ভীষণ লোভনীয় একটি রেসিপি। একবার এভাবে স্কিপ না করে পুরোটা দেখে আপনারা একবার অবশ্যই বানাবেন, দেখবেন কতটা মজাদার হয় খেতে। এখানে আমি নিয়ে নিলাম টক দই। এটা আপনারা পরিমাণ মতো যতটা বানাতে চান সেভাবেই নেবেন। আমি লাচ্ছা 1 বাটি নিয়েছি, তাই আমি টক দইটা 1 বাটি নিলাম। এখানে গ্রেট করে রাখা দিয়ে দিলাম গাজর, আর দেখুন আলুটাকে আমি গ্রেট করার পরে কিন্তু ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। দেখুন কতটা ঝুরো ঝুরো হয়ে গেছে, আপনারাও সেভাবেই করবেন। আর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আপনারা ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিলাম না। ধনেপাতাটা দেওয়া যাবে আরামসেই এবং ভালোও লাগবে খেতে। এটাকে পুরোটাই আমি মাখিয়ে নিলাম। আর দেখুন এটা লাচ্ছা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এই লাচ্ছাটা, এটা ঘিয়ে ভাজা লাচ্ছা। এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে। এবার ভালোভাবে মিশিয়ে নিলে হয়তো ওটা টেনে নেবে জলটা, দইটাকে। তো তখন কিন্তু একটু যদি মনে হয় শক্ত, তো একটু আপনারা জল দিতে পারেন। আর এখানে আমি দিলাম পিঙ্ক সল্ট, পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। বিশেষ কিছু ঝামেলা নেই, বিশেষ কিছু উপকরণও নেই, একদম চটজলদি, একদম সহজভাবে বানাতে পারবেন এবং খেতেও হবে দুর্দান্ত টেস্টি। সব দিয়ে আমি মাখিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। 10-15 মিনিট রাখলেই যথেষ্ট, বেশি রাখার প্রয়োজন নেই, কারণ লাচ্ছাটা খুবই নরম। একটু সামান্য আমি টেনে নিয়েছিল, তাই আমি একটু জল দিলাম, 2 চামচ মতো, বড় চামচের। আমি এটাকে ভালো করে নেড়ে এটাকে আমি মাখিয়ে নিলাম। আর দেখুন আমি ফ্রাইং প্যান নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আপনারা এটা কিন্তু তেল দিয়ে যদি একটাও করতে পারেন, আমি আলাদা আলাদা করে ছোট ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে এটা একটা তাওয়াতেই পুরোটা দিয়ে দিয়ে আপনি কেটে নিতে পারেন স্লাইস করে। এভাবে দিয়ে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায় এবং উপকরণও বেশি লাগে না এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এটা আপনি বানাতে পারেন। একটু হালকা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা না দিলেও হবে, কারণ আমার সবই সবজি গ্রেট করা। আপনারা এটা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু অয়েলি, তো আপনারা বিকেল বেলায় খেতে পারেন এই খাবারটা। দেখুন কথা বলতে বলতে কিন্তু রেডি হয়ে গেল আমার মজাদার একটি টিফিন রেসিপি, যেটা খুব হেলদি। অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। নমস্কার।